إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم ما من أيام الأعمال الصالحة فيها أحبه إلى الله من هذه الأيام العشر. সর্বাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু জিলহিজ্জার প্রথম 10 দিন। মূলত আমরা অনেক দিন আছে ইসলামে যে এই দিনগুলোকে মূল্যায়ন করতে পারি না। তথাকথিত কিছু দিনকে আমরা বিশেষভাবে নিয়েছি এবং এরকম অনেক গুরুত্বপূর্ণ দিন আছে ইসলামে যা আমরা হেলায় হেলিত করে ফেলেছি। এগুলো আমাদের কাছে ওইভাবে ভাইরাল হয়নি অন্যান্য দিনগুলো যেভাবে ভাইরাল হয়েছে, যার কারণে এই দিনগুলোর আমরা মূল্যায়ন করতে পারিনি। যদি আমরা কোরআন এবং সহিহ হাদিসের সোহবতে থাকতাম, তাহলে এই দিনগুলো অবশ্যই আমরা মূল্যায়ন করতে পারতাম। এটা আমরা দেখেছি অনেক মসজিদে যদি এই 10 দিনের ইবাদত সম্পর্কে বলা হয়, এই 10 দিনের আমল সম্পর্কে বলা হয়, তো অনেকের কাছে এমন নতুন মনে হয় যে কি ব্যাপার, ওই কোলঠাসা বানিয়ে যায় যে এই লোক তো অমুক দলের, যার কারণে এসব আমলের কথা বলছে। আসলে এগুলো তো কোনো দলের আমল নয়, এগুলো কোরআন এবং হাদিসের আমল। এগুলো যথার্থভাবে মূল্যায়ন করতে হবে একজন মুসলিম হিসাবে। এটাই মূলত আমাদের সামনে আছে এবং আমাদের সামনে ছিল, এবং কোরআন হাদিস এবং সলফে সালেহিন এ বিষয়ে এই ধরনের আমল করেছে। কিন্তু আমরা শুধু একটা দিনকে আমরা বিশেষভাবে নিয়েছি, আর বাকি যে 9 দিন মানে এই 10 দিনকে আমরা যথার্থভাবে মূল্যায়ন করতে পারিনি বা মূল্যায়ন করতে পারছি না। শুধু একটা দিনকে আমরা মূল্যায়ন করতে পারছি, সেটা হচ্ছে ঈদুল আজহার যে দিন, সেই দিনটাকে। মূলত শুধু ওই একদিনই কি ওইভাবে গুরুত্ব সহিত দেখবেন, নাকি এই 9টা দিনও আরো এর সঙ্গে গুরুত্ব সহিত দেখতে হবে? যে বিষয়টা আমাদের সামনে অজানা থাকে, আমাদের সামনে ওই জানা জিনিসও মানুষের ভুল হয়ে যায়, যার কারণে আমাদের জুমা জামাতের খুতবা আজকে ওই বিষয়ের উপরে যে এই 10 দিন মূলত আমাদের আমল হিসাবে কি। তো
তো আমরা এই বিষয়টি আলোচনা করব কোরআন হাদিস এবং সলফে সালেহিনের বুঝ থেকে সারসংক্ষেপে জুমা জামাতের যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামতু কিতাবুল্লাহ কুরআনুল কারীম 22 নম্বর সূরা 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, আর তারা যেন নির্ধারিত দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের বিধিবিধান হিসাবে নির্দিষ্ট কিছু দিন আছে ইসলামে, এই দিনগুলোকে মূল্যায়ন করতে হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর, তাহলিল, তাহমিদ, জিকির এগুলো বেশি বেশি করতে হয়। কিন্তু আমরা জিকির হিসাবে নির্দিষ্ট সময়কে বুঝে নিয়েছি, সকাল এবং সন্ধ্যা, হয়তোবা আসরের পর, হয়তোবা এশার পর, হয়তোবা তাহাজ্জুদে। কিন্তু এই 10 দিনতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে, জিকির আজগার বেশি বেশি করতে হবে, তওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে। এগুলো আমরা ভুলে বসেছি, অনেকটা এরকম হয়ে গেছে, যার কারণে আপনাদের জাগ্রত করবো ইনশাআল্লাহ। এই 10টা দিন, রমাদানের লাস্ট 10টা দিন, ইতিকাফের এই 10টা দিন আমাদের সামনে বারংবার আলোচনা করা হয়। অনেকে আমরা মূল্যায়ন করতে পারি, অনেকেই মূল্যায়ন করতে পারি না। যথার্থভাবে জিকির আজগার এবং ইতিকাফে থেকে দিনগুলো আমরা, ওখানে যে স্পেশাল দিন রয়েছে লাইলাতুল কদর, এই দিনকে আমরা তালাশ করার চেষ্টা করি। তো ওই দিনের মতো বা ওই দিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আরো এই 10টা দিন, যেটা জিলহিজ্জার প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এবং তা হাদিস দ্বারা স্বীকৃত, সলফে সালেহিনের বুঝ রয়েছে এই বিষয়ের উপরে। তো এই বিষয় আমরা এই 10টা দিন আসলে আমাদের কাছে হয়তোবা অনেকের কাছে এরকম নতুন লাগতে পারে যে এই দিন আবার কিরকম দিন, এই দিন আবার কিভাবে পালন করতে হবে, আমরা এই দিনকে কিভাবে মূল্যায়ন করব। যথারীতি অনুপাতে আমি কোরআন এবং হাদিস এবং সলফে সালেহিনের বুঝ অনুপাতে আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামতু কিতাবুল্লাহ থেকে একটি আয়াত পেশ করে তার মধ্য দিয়ে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা যেন নির্ধারিত দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করে। এই মর্মে অধিকাংশ মুফাসসির আইয়ামুম মা'লুমাত বলতে জিলহিজ্জার প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে বলে আখ্যা করেছেন। তো এই জিলহিজ্জার 10 দিনকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব যথারীতি অনুপাতে। কুরআনুল কারীম থেকে আমি আরেকটি জায়গায় বলছি, কুরআনুল কারীমের 89 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল ফাজর ওয়া লালিন আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শপথ ফজরের এবং শপথ 10 রাতের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বহু সালফে সালিহিন, বহু সালাফ বলেছেন এখানে 10 রাত বলতে জিলহিজ্জার প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তো কুরআনের সংজ্ঞা আমরা মোটামুটি পেলাম যে এই 10 দিনকে আমরা কত গুরুত্বপূর্ণ এবং কোরআন এবং হাদিসে এই বিষয়গুলো এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জায়গায় বলেছেন কুরআনুল কারীমের 22 নম্বর সূরার 32 নম্বর আয়াতে যালিকা ওয়া মা ইউজিম শাআরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটাই নির্দেশ আর যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করো, নিশ্চয় তা অন্তরের তাকওয়া থেকে। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি যে তাকওয়া আছে, এখান থেকে এটা মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। নাই ঠিকই পয়লা বৈশাখকে আমরা আনন্দ উল্লাসিত করছি, আমাদের মনে থাকছে, আমাদের 31 নাইট মনে থাকছে, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আমাদের মনে থাকছে, অনেক আরো দিবস আছে এরকম, মা দিবস আমাদের মনে থাকছে। আমরা প্রাতিষ্ঠানিক ভাবে যে জেনারেল মানুষ, প্রাতিষ্ঠানিক ভাবে এমনকি সরকারিও ভাবে আমরা এই দিনগুলো উদযাপন করছি, পালন করছি। কিন্তু ইসলামে যে জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইসলাম ছাড়া কোনো কিছুকেই গ্রহণ করা হবে না, আর সেই জিনিস আমরা হেলায় হেলিত দেখি, আমরা সেই জিনিসকে ওই যথার্থভাবে মূল্যায়ন করতে পারছি না। নিশ্চয় এটা আমাদের একটা অবুঝ, নিশ্চয় এটা আমরা একটা হতভাগার মতো কাজ করছি, যার কারণে এই দিনগুলোকে মূল্যায়ন করতে পারছি না। রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো, যথারীতি অনুপাতে যেন আমরা এই দিনগুলোকে মূল্যায়ন করতে পারি, সেগুলো না আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট যে দিনগুলো, এগুলোকে সম্মান করতে হবে, নিশ্চয় তা অন্তরের তাকওয়া।
অন্তরের তাকওয়া মানে তাকওয়া বড় পোশাকে হয় না, তাকওয়া বড় দাড়িতে হয় না, তাকওয়া ওইভাবে লেবাস ধরে চললে হয় না। তাকওয়া হ্যাঁ হোনা, তাকওয়া হচ্ছে অন্তরের ব্যাপার, তাকওয়া হচ্ছে অন্তরের ব্যাপার, তাকওয়া হচ্ছে অন্তরের ব্যাপার। কিন্তু এ থেকে বোঝা বা এ থেকে অবমূল্যায়ন করা যায় না যে না দাড়িকে অবমূল্যায়ন করতে হবে, বড় পোশাককে অবমূল্যায়ন করতে হবে, টাকনুর উপরে প্যান্ট পরাকে অবমূল্যায়ন করতে হবে, না তাও নয়। ইসলাম এমন একটা জিনিস, বাহ্যিক ভাবেও যেমন দরকার, অভ্যন্তরীণ ভাবেও ঠিক তেমনই দরকার। বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে যে সলাৎ পড়তেছে, কিন্তু অভ্যন্তরীণ ভাবে দেখা যেতে পারে যে সলাতের মাধ্যমে সে শিরক করতেছে। কিন্তু তবু আল্লাহ রসুলের সামনে এই ধরনের পেশ করা হলে, যেরকম ওই যে একজন লোক যুদ্ধ অবস্থায় যখন তরবারি তার কাঁধের কাছে থাকে তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তবু সাহাবী সাথে সাথে গর্দানকে নামিয়ে দেয়। আল্লাহ রসুলের কাছে ঘটনা পেশ করে হয়ে গেলে আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইছে, রব্বুল আলামিন আমি এর থেকে মুক্ত, তুমি কেন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর কেন তুমি তাকে তার গর্দানটা নামিয়ে দিলে? তখন আল্লাহ রসুলের কাছে ওই সাহাবী পেশ করছিল যে আল্লাহ রসুল, আমার মনে হইলো যে ও আমার তরবারি ভয়ে বলেছে। তখন বলছে যে অন্তরের খবর তুমি কিভাবে জানো? আসলে অন্তরের খবর জানা যায় না। তো বাহ্যিক দিকের অনেক মূল্যায়ন আছে, বাহ্যিক দিক দিয়েও আমরা এই বিষয়টি, সেই জন্য তো তাকওয়ার ভয় ভীতি অর্জন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজগার করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি নিয়ে ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি নিয়ে তাসবিহ তাহলিল ইলমের ভিতরে, ইসলামের ভিতরে আসতে হবে। আর এইগুলো যথার্থভাবে যদি মূল্যায়ন করা হয়, তাহলে আমাদের অন্তরের তাসকিয়া হবে, অন্তরের আত্মশুদ্ধি হবে, আমরা নিজেরা পরিবর্তন হইতে পারবো। সর্বোপরি ইসলামে টিকে থাকতে হলে যে ঈমান ভঙ্গের সর্বশেষ যে কারণটা হচ্ছে ওটা হচ্ছে ইলম না থাকা। ইলম না থাকলে আসলে ইসলামে ওইভাবে টিকা যায় না। ইসলামের কোনটা জায়েজ কাজ, কোনটা না জায়েজ কাজ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা অধিক গুরুত্বপূর্ণ, কোন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, যে বিষয় কোন বিষয়টি মাস্ট বি, লাগবে, এই বিষয়গুলো তরতিব যদি ইলমের মাধ্যমে না জানা হয়, তাহলে সব বিষয়ে অবমূল্যায়ন হয়ে যাবে। অনেকে আহলে হাদিসদের নামে মানুষ এরকম ভাবে মিথ্যাচার করছে বা দুর্বল চিন্তা চেতনা রাখে, বা এরকম বোঝা যায় যে তাদেরকে হেয় প্রতিপন্ন করতেছে। কিরকম? অনেকে আহলে হাদিসের এরকম শুধু ফরজ সালাত পড়া অনেকে দেখা যাচ্ছে বেরিয়ে যায়। তো আসলে তারা মানুষের কাজ, ইসলাম বলেছে, আল্লাহ রসুল বলেছে ইয়াকুমুজ জান ফাইন্না জান্না আফসাবুল হাদিস, তোমরা বেশিরভাগ কুধারণা থেকে বেঁচে থাকো। কিন্তু মানুষ ইসলামে যেটাকে নিষেধ করে মানুষ সেটাকেই ধরে। যেরকম বাংলাদেশে বিড়ি সিগারেট তামাকজাত দ্রব্য সর্বস্বীকৃত অনুপাতে হারাম, তবুও মানুষ দেখবেন যে এদিকে আকৃষ্ট বেশি। তো সর্বোপরি ইসলাম যে জিনিসকে প্রমোট করেছে, মানে যে জিনিসটা অবশ্য লাগবে সেটা, যেরকম আপনি ফরজ সালাত কোন মতে আপনার শরীরে হুঁশ থাকাকালে আপনার যদি বেহুশ না হয়ে যান ততক্ষণ পর্যন্ত আপনার সালাত 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। কিন্তু সুন্নাত আজীবনেও যদি আপনি সুন্নাত না পড়েন, আমি এ ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ, আজীবনেও যদি আপনি সুন্নাত না পড়েন, তবুও আপনি যে নামাজ ত্যাগী নয়, সালাত ত্যাগী নয়, বেনামাজি নয়। কিন্তু যদি 2 রাকাত সালাত, 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেন ইচ্ছাকৃত ভাবে, তাহলে আপনি সালাত ত্যাগী। তো ফরজ সালাতটা আপনার জীবনে যে কোনো মূল্যে রাখতেই হবে। তো আপনি এই অনেকে ফরজ সালাত পড়ে বেরিয়ে যাচ্ছে, তো আপনি এরকম তার নামে তার ধারণা করছেন যে আহলে হাদিসরা নামাজে আস্তে আস্তে উঠিয়ে দেবে, নাউজুবিল্লাহ। এরা যেন সোলাতে আস্তে আস্তে উঠিয়ে দেবে, কেন? যে ফরজ সালাত পড়ে বের হয়ে যাচ্ছে। আরে বেটা, তুই তো শুক্রবার একদিন পড়িয়ে দিয়ে, মানে একদিনকে শুধু সোলাত হিসাবে সমাজে এরকম স্বীকৃতি পেয়েছে। মা বারবার শুক্রবার হলে 10টার দিকে শুরু করে যে মনি গোসল কর, নামাজে যা। কারণ মা বুঝেছে যে না, নামাজ শুক্রবারে পড়তেই হবে যে কোনো মূল্যে। কিন্তু মা যেভাবে শুক্রবারে 10টা থেকে ডেকে দেয়, ঠিক একই কাজ প্রত্যেকটা সালাতের জন্য মা বলবে, পিতা বলবে, পরিবারে যা আছে, ফুফু খালা মামা মামি যারা আছে সবাই বলবে যে মনি যা, অন্তত ফরজ সালাতটা পড়াই, প্রত্যেক ওয়াক্তের সময় যে ফরজ সালাতটা পড়াই। কারণ মুয়াজ্জিন বারবার হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য তোকেই ডেকেছে, কারণ তুই মুসলিম, তোকেই ডেকেছে, তুই ফরজ সালাতটা পড়াই, সুন্নত সালাত তো পড়তে হবে না, অসুবিধা নেই। তো সালাতের মধ্যে যখন আমাদের ঝিনাইদহের একটা উচ্চমানের আলেম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ওনার কাছে একটা প্রশ্ন করা হলে বলছে যে যখন আমরা ওই নতুন সালাতে যখন কোনো মুসল্লিকে ডেকে নিয়ে আসবেন, তো ওর হতে পারে চুলটা এলোমেলো কাটা থাকবে, উপরে রয়েছে, নিচে কাটা নাই, কলি টলি অন্য স্টাইলে কাটা থাকতে পারে, হাতে বালা থাকতে পারে, কানে দুল থাকতে পারে।
প্যান্টটা এখানে ওই যে যেরকম স্টাইলের প্যান্ট ছিঁড়া থাকতে পারে, তার মানে আপনি মসজিদে খুব তহমত করে তুষামতি করে হয়তো বা নিয়ে আসা হয়েছে, দাওয়াতি কাজ করে হয়তো বা নিয়ে আসা হয়েছে। তো কোনো মুসল্লি এখানকে যদি বেটা ও কি পোশাকে কি সাজসজ্জা এসেছো, তোমার কি সলাৎ হবে? কিন্তু এভাবে ইনকার করে যদি বের করে দেন, তাহলে পরবর্তীতে কি হবে? মুসল্লি তো পাওয়া যাবে না, মসজিদই তো আর আবাদ হবে না। কিন্তু তাকে যদি আপনি আকৃষ্ট করেন যে ঠিক আছে, ও দীর্ঘ কিছু সময় যদি সলাৎ পড়তে থাকে, দীর্ঘদিন 1 মাস 2 মাস 3 মাস করে যদি সলাৎ পড়তে থাকে, ঠিকই ও নিজেই দেখবে যে আমার মতো দেশে তো আর এখানে কেউ থাকে না, নিশ্চয় আমাকে পরিবর্তন হতে হবে, আমার চুলটা শালীন ভাবে কাটতে হবে, আমার নাকের দুলটা ফেলে দিতে হবে, কারণ আমি তো পুরুষ, কানের দুলটা ফেলে দিতে হবে, কারণ আমি তো পুরুষ, আর পুরুষের সাদৃশ্য এরকম নাই। যেহেতু আল্লাহ রাসূল বলেছে যে যদি সাদৃশ্য মিলে যায় ইহুদি খ্রিস্টানদের মতো, তো তাদের সঙ্গে হাসর হবে। তো অবশ্যই আমরা ইহুদি খ্রিস্টান, গায়ে টেটু লাগাই ইহুদি খ্রিস্টান, কানে নাকে দেয়, মানে জেন্ডারকে চেঞ্জ করে ইহুদি খ্রিস্টান। তো আমরা কেন মুসলিম জাতি হয়ে ওই বেজাতির সংস্কৃতি নেব? যার কারণে সে এমনিতেই আস্তে আস্তে সংস্কার হয়ে যাবেন। কিন্তু প্রথমেই যদি বের করে দেন তাহলে সংস্কার হবে না। কিন্তু সর্বোপরি ইসলামে যে বিষয়গুলো অধিক গুরুত্ব এবং অধিক গুরুত্ব রাখে সেগুলোকে মূল্যায়ন করতে হবে। আর এগুলো না জানার দরুন অনেক সময় আমরা এরকম করে ফেলি। বেশিরভাগ ইলমটা অবশ্যই জানতে হবে আপনার, আর ইলম না জানার দরুনই আমরা বেশি সমস্যা হয়, মুসিবতে হয়। একটা ছেলেকে আপনি দাওয়াতি কাজের সময় দেখবেন যে বেটা শোনো, বা ভাই শোনো, বন্ধু শোনো, বা কাকা শোনো, দাদা শোনো, তো যখন মুয়াজ্জিন আজান দেবে তখন তুমি ওযু করে ফজরে 2 রাকাত সালাত, 2 মিনিট লাগে সালাত পড়তে, 5 মিনিট লাগে সলাৎ পড়তে। জোহরের সময় যেও 4 রাকাত সলাৎ পড়ে এসো, 5 মিনিট লাগে সলাৎ পড়তে। তো এইভাবে দেখবেন যে তার কাছে ভারী লাগবে না। আস্তে আস্তে ওর যদি সলাতের ভিতরে নিমজ্জিত করতে পারেন, সলাতের মধ্যে ঢোকাতে পারেন ইলম সহ, জ্ঞান সহ, তো এক সময় দেখবেন যে ওই এসেই 2 রাকাত সুন্নত পড়ছে, আবার যাওয়ার সময় সুন্নত পড়ছে, এমনকি সে এক সময় তাহাজ্জুদ পর্যন্ত পড়বে ইনশাআল্লাহ। সেই জন্য আপনি কাউকে এভাবে ইনকার করেন না। আপনি কাউকে ওইভাবে ফরজ সালাত পড়তেছে, অন্তত শুধু একটা দিন পাঠাবেন না, প্রত্যেক সালাতের ওক্তই সন্তানকে পাঠিয়ে দেবেন, কাকা দাদাকে পাঠিয়ে দেবেন, মা বোনরা বিশেষ করে অবশ্যই পাঠিয়ে দেবেন যে 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত অন্তত 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত সালাত যে কোনো মূল্যে, জীবনে শ্বাস থাকাকালে, জীবনে জ্ঞান থাকাকালে অবশ্যই পড়তে হবে। তো এরকম দেখেন, হয়তো সালাত পড়ে না, কিন্তু কুরবানির জন্য, ঈদুল আজহা যেটা আসছে কুরবানির জন্য, ওরে মাতোয়ারা, মানে কুরবানির পশু কিনবে, আবার নাম ধাম দিয়ে কিনবে, নাম যশ দিয়ে কিনবে, সবচেয়ে উঁচু মানের ছাগল ছাগি, ডুম্বা ডুম্বি, গরু মেষ এরকম কিনবে, সবচেয়ে উৎকৃষ্ট মানের। হয়তো বা তার 5 ওয়াক্ত সালাত ঠিক নেই, কিন্তু সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে যদি সালাত ঠিক না থাকে। সমস্ত ইবাদত, সবচেয়ে দানবীর এই হরিণাকুণ্ড, সবচেয়ে বড় দানবীর যদি সালাত না পড়ে, তো সবচেয়ে দান সবকিছু বাতিল করা হবে যদি সালাত না হয়। কিয়ামতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে 5 ওয়াক্ত সালাত পড়েছো কিনা। যদি তার সালাত ঠিক থাকে তাহলে পরবর্তী গুলো দেখা হবে, আর যদি সালাত ঠিক না থাকে তার কিছুই দেখা হবে না। সর্বোপরি ওই যে আমার কথাকে অপব্যাখ্যা করবেন না, যে কথা বলছি যে সবসময় অপব্যাখ্যা, তার মানে কি হুজুর কুরবানিকে নিষেধ করছে? কুরবানি নিষেধ করছে, কুরবানির ওই যে ইলমের যে শর্ত, ইসলামের যে শর্ত, ইমানের যে শর্ত, এগুলো তো আপনার মধ্যে অবশ্যই রাখতে হবে। অবশ্যই এগুলো রাখতে হবে, না হলে তো আপনার সবই একদম পণ্ড হয়ে যাবে। আর সারাদিনের পরিশ্রম, যখন একটা রশিটা যখন বাঁধতেছেন, তখন তো রশি যদি ছিঁড়ে যায় সব তো আবার ছিটকে যাবে, তখন আপনি হয়রানি পেরেশানিতে হয়ে যাবেন। আপনি তো তখন বলবেন যে 5 ওয়াক্ত সালাত পড়িনি, দান খয়রাত তো ঠিক আছে, মূলত যে জিনিস দরকার ভাই অবশ্যই সেই জিনিসটা করতে হবে। সর্বোপরি বোঝাতে পেরেছি মনে হয়। তো এই বিষয়ে যেহেতু আমাদের যে জিলহিজ্জা যে 10 দিন মূল্যায়ন করতে হবে, এই বিষয় সম্পর্কেই আমরা বলে শেষ করব ইনশাআল্লাহ। এখানে এই যে এই 10 দিন কিভাবে মূল্যায়ন করতে পারি, এখানে কিন্তু স্পেশালিটি ওইভাবে আমল নাই। তো স্পেশালি নরমাল একদমই হালকা কিছু আমল, কিন্তু ওই যে হালকা হলেও অনেক বেশি আমলের পড়লে হবে। যেহেতু ছোট্ট কিছু বাক্য আছে, আল্লাহ রাসূল বলেছেন যে মুখে বলতে খুবই হালকা, কিন্তু ওজনের পাল্লায় খুবই ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সর্বোপরি এই ধরনের বাক্য এই 10টা দিন বিশেষ করে কাটাতে হবে বেশি তাওহীদ, মানে ঈমানকে শিক্ষায়ন করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে ঠিক রাখতে হবে। তাকবীর বেশি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বেশি তাকবীর পাঠ করতে হবে, এবং বেশি জিকির। সর্বোপরি
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশেষ করে নফল সিয়াম পালন করতে হবে। বিশেষ করে কোন দিন? 9 জিলহজ। এই দিন যদি সিয়াম রাখা হয়, পূর্বের 1 এবং আগামীর 1, এই 2 বছরের গুনাহকে মার্জনা করা হয়। সুবহানাল্লাহ। সর্বোপরি বিশেষ একটি দিন 9 জিলহজ, এই দিনকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে এবং এই দিনে সিয়াম থাকার চেষ্টা করতে হবে। অবশ্যই আমরা চাই বোনাস, নাইতে দেখেন এরকম, বিশেষ করে আমরা গ্রামগঞ্জে বসবাস করি, তো গ্রামগঞ্জের খবর আমরা এরকম জানি যে কোনো পিতার যদি 2টা সন্তান থাকে, তো দেখবেন যে যদি ওই ধরনের না হয়, তো অন্তত দেখবেন যে এই এখন যে সময় একটা দিন মজুরির দাম 700-800 টাকা, তো অন্তত পিতা বলবে যে মনি চ আমার সাথে, কারণ গেলেই তো 700-800 টাকা পাওয়া যাবে, মানে 3 ভাগ করে যদি যায় তাহলে 3 × 8 = 2400 টাকা পাবে। নিশ্চয় বোনাস ওই সন্তানকে কোনো সময় মাঠে নামায় না, কিন্তু এখন এই টাকার প্রলোভনে পড়ে এই যে মাঠে গেলেই তো অল্প সময় কাজ করতে হয়, 12-1টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। তো যদি এখানে মানে ম্যান শো করার মতো আর কি, মানুষকে যদি শো করা হয় দিন মজুরির কাতারে, তাহলে আমরা 1 ভাগ করে কাজ করলে তো 800 টাকা পাওয়া যেত, যার কারণে 3 ভাগ করে কাজ করে 2400 টাকা পাওয়া যাচ্ছে। তো মনি চ কাছে নিয়ে যা, তুই একটু কম পারলে আমরা প্রয়োজনে 1 ঘন্টা পরে আসবো, এভাবে আমরা গৃহস্থকে পুষিয়ে দেবো। এরকম বোনাস ধরতে সবারই ইচ্ছা আছে, সবারই বোনাস ধরতে ইচ্ছা। তো আমরা যেন 9 জিলহজ অবশ্যই যেন এই বোনাসটা আমরা ধরতে পারি। পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর, 2 বছরের গুনাহকে যেন আমরা মাফ করে নিতে পারি। এই দিন রব্বুল আলামিন তুমি আমাদের সিয়াম থাকার তৌফিক দান করো, আমিন। সর্বোপরি এই জিলহিজ্জার ভিতরে এই জিলহিজ্জাকে, এই 10 দিনকে মূল্যায়ন করতে হবে এভাবে: সালাত, কুরআন তেলাওয়াত এবং তওবা বৃদ্ধি করে। বিশেষ করে সালাতকে বৃদ্ধিকরণ করতে হবে। বৃদ্ধিকরণ কি এখন কি রাকাত বৃদ্ধি করবেন নাকি সালাতের ওয়াক্তকে বৃদ্ধি করবেন? নিশ্চয় নফল ইবাদতগুলো এবং রাতে নিয়মিত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং 5 ওয়াক্ত সালাত অবশ্যই জামাতের সহিত পড়ার চেষ্টা করবেন, এবং অধিকাংশ সালাতের পরে আপনি একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। আপনি দেখবেন যে আপনার কাছে ভারী হচ্ছে, যেরকম সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ পড়ার সমপরিমাণ নেকি হবে। সুবহানাল্লাহ। তো কোরআন মাজিদ পুরো পড়লে যে নেকি হয়, সূরা ইখলাস 3 বার পড়লে তাই হয়। তো আসলে নেকি তো লুটে নেওয়া যায়, কিন্তু আমাদের সময় 24টা ঘন্টা ঠিকই কেটে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে হয়তো বা 1 মিনিট সময় দিতে পারছে না সূরা ইখলাস 3 বার পড়ার মতো। সর্বোপরি এই বিষয়কে এইভাবে মূল্যায়ন করতে হবে, সালাত এবং কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে অন্তত 5 মিনিট বসে যান, কোরআন তেলাওয়াত করে যান। হয়তো বা এরকম দেখা যায় অনেক মানুষের ক্ষেত্রে মসজিদ থেকে বের হয়ে যায় নিশ্চয় হেলাহেলিত ভাবেই মানুষ কাটাচ্ছে সময়। তো এই সময়কে অবশ্যই মূল্যায়ন করতে হবে, কারণ কিয়ামতের দিন আমরা খুবই আফসোস করব যে আসলে এই সময়টা আমরা এভাবে কেন কাটালাম, এই সময়টা কেন আমরা গল্পে অনর্থক কথাবার্তায় কাটালাম। নিশ্চয় এই সময় আমাদেরকে মূল্যায়ন করার দরকার ছিল, তাহলে আমরা এখন আরো ভালো কিছু ভোগ করতে পারতাম। তো আসলে সেই দিন আপনি যতই হাই হুতাশ করি না কেন, এই দিন কখনোই খুঁজে পাওয়া যাবে না। তো আসলে মানুষ যে কথা বলে উদাহরণ হিসাবে, যে মানুষ আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ওই কথাই আমরা বলতে চাবো। আমাদের সামনে সময় এসেছে, আমাদের এখনো হায়াত আছে, তো আমরা এই দিনগুলো যেন অবশ্যই মূল্যায়ন করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে সারসংক্ষেপে সদাকা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, বিশেষ করে দান সদাকা করার বিষয়টা উদ্বুদ্ধ থাকতে হবে, কারণ জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে, সেটা হচ্ছে দান সদাকা। আল্লাহ রাসূল একটি হাদিসে বলছে, আস-সাদকাতুল বুরহান, দান হচ্ছে দলিল। তো একটা জমি আপনি কিনেছেন, ওই জমি কেউ আপনার কাছে নিতে পারবে না, কারণ দলিল মালিকানা আপনার, দালিল ওই দলিল হচ্ছে আপনার। সেজন্য দান সদাকা যদি করেন তাহলে দলিল তৈরি হবে, আর দান সদাকা দলিল যদি তৈরি হয় তাহলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ, যদি আপনি দান সদাকা করেন। তো এই দান সদাকার বিষয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ হতে হবে। দান সদাকা মানে আপনি বুঝেন না যে লক্ষ লক্ষ টাকা দান করতে হবে, আপনার সাধ্য মতন আপনি দান করে যান। এতিম মিসকিনদেরকে দেখেন, আত্মীয়তার যে সম্পর্ক আছে, আত্মীয়তাকে সুন্দর হয়ে বজায় রাখেন। আত্মীয়তার সম্পর্ক আমরা এরকম দেখি, আসলে আমাদের অনেক সময় নির্বুদ্ধিতা হয়ে যায় এরকম, যেরকম আসলে মহিলাদের ভাষা, মহিলাদের কথা, বা মহিলা ফিতনার যুগে, এই ফিতনা ফাসাদের যুগে তো মহিলা একটা কঠিন ফিতনা, সন্তান সন্ততি ফিতনা, এরকম অনেক ফিতনা আছে। তো
মহিলা হচ্ছে এরকম সর্বোচ্চ শিক্ষালয়ের যদি প্রিন্সিপাল হয়, তবু মহিলা যদি তার সঙ্গে আকৃষ্ট ভাষায় কথা বলে তো তারও মাথা লুজ হয়ে যায়। তো দুনিয়া একটা মিষ্টি, এই দুনিয়ার স্বাদ সবাই উপভোগ করতে চায়, সবাই চাই ডেভেলপমেন্টাল হোক, ডেভেলপ মানে আমার প্রত্যেকটা জিনিসই যেন আমার ডাবল হোক, মানে ডেভেলপমেন্ট করতে পারি আমরা। সর্বোপরি মানুষ সবাই আশা থাকে এরকম। তো এই বিষয়কে আমরা সুন্দরভাবে এরকম ভাবে যদি আমরা ওই জিনিসটা যদি সুন্দরভাবে সামনে অগ্রগতি নিয়ে যাই, তাহলে আমাদের এইভাবে মূল্যায়ন করতে হবে যে আত্মীয়তার সম্পর্ক, শুধু আত্মীয়তা সম্পর্ক। আমরা কুরবানির দিন কেন মাংসের ভাগ দেব, গোস্তের ভাগ দেব? অন্যান্য দিনও তো আমরা একটু মাংস পাঠিয়ে দিতে পারি, গোস্ত পাঠিয়ে দিতে পারি, অসম্ভবের কিছু নাই। আমরা কিছু টাকা নিয়ে কোনো গরিব দুঃখীর মাঝে দাঁড়াতে পারি। আত্মীয় স্বজন গরিব অসহায় হয়ে গেছে, অসুস্থ ব্যক্তি হয়ে গেছে, তার সামনে যেতে পারি। আমরা শুধু বুঝি যে না, রমজান মাসে সাদাকাতুল ফিতর দিতে যেতে হবে, এবং যে কুরবানির পরে যে মাংস থাকবে এই মাংস দিতে হবে। কেন আমরা এই দুইটা দিন বিশেষ করে বুঝলাম? আমরা অন্যান্য সময়ও দান সদাকার ব্যাপারে মানে সুন্দর ভূমিকা পালন করতে হবে। এটাই তো মূলত চলমান রীতিনীতি। দান সদাকার বিষয় এগুলো তো চলমান, কিন্তু আমরা শুধু দিন হিসাবে বুঝি, কিন্তু না, সবসময় চলমান রাখবেন। যেরকম প্রত্যেক দিন এবং রাত 24টা ঘন্টার ভিতর যে কোনো সময় আপনি একটু না একটু কোরআন তেলাওয়াত করবেনই করবেন, ঠিক এমনি দিন তো ঠিকই চলে যাবে। কখন আমার শ্বাসরুদ্ধ হয়ে যাবে, কখন আমার শ্বাস বন্ধ হয়ে যাবে, আমি আপনি কেউই জানি না। তো আমরা দান সদাও এটা চলমান রাখতে হবে, আত্মীয় স্বজনের সম্পর্ক আমাদের চলমান রাখতে হবে, কারণ আমার কখন শ্বাস চলে যাবে আমি জানি না। তাই তো আল্লাহ রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাজি মিন লাযাত আনিয়াল মাউত, জীবনের সমস্ত স্বাদকে কেটে দেবে সে হচ্ছে মৃত্যু। জীবনের সব স্বাদ কেটে দেবে, এটা হচ্ছে মৃত্যু। তাই ওই জিনিসকে বারবার স্মরণ রাখতে হবে, আমাদের মাথাতে রাখতে হবে যে না, মৃত্যুকে অবশ্যই স্মরণ রাখতে হবে। তো আমার নিশ্চয় পরকালের জন্য পাথেয় জমাতে হবে, অবশ্যই পাথেয় জমাতে হবে। সেহেতু দান সদাকা চলমান রাখবেন, 2 টাকা হলেও দিবেন, ফকির মিসকিনকে দেবেন, আত্মীয় স্বজনকে দেবেন, গরিব দুঃখীর মাঝে দিবেন। পরবর্তীতে কুরবানির নিয়ত থাকলে চুল নখ না কাটা। এই জিলহিজ্জার এই 10 দিন, কুরবানির আগে এই 10 দিন চুল নখ কাটা যাবে না, আগে থেকে কাটতে হবে। এইগুলো ওই যে অবমূল্যায়ন হয়ে যাচ্ছে। অবমূল্যায়ন মানে মানুষ মনে করে ও এত কিছু চালাচ্ছি, বিড়ি সিগারেট খাচ্ছি, কিস্তি টিস্তি রয়েছে, হাওলাত মানে করজে হাসানা রয়েছে, ও চুল আর নখ কাটলি আর কি আছে। সেই জন্য কুরআন মাজিদের একটা আয়াত বলছিলাম যে আল্লাহর নির্দিষ্ট দিনগুলোকে আপনার স্মরণ রাখতে হবে। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান হিসেবে দিয়েছে যে জিলহিজ্জার এই 10 দিন নখ চুল কাটা যাবে না, তার মানে এই বিধানকে আপনি এই বিধানই মনে করবেন যা নখ চুল কাটা যাবে না। মানুষ হিসাবে মানুষের পাপ পুণ্য থাকতে পারে, মানুষ হিসাবে মানুষের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। যেখানে আল্লাহ রাসূল বলেছে যে কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, তার মানে ত্রুটিবিহীন মানুষ সে তো ফেরেশতা সমতুল্য হয়ে যায়, ফেরেশতার মান পেয়ে যায়। তো মানুষ হিসাবে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু শরীয়তের বিধিবিধান হিসাবে যে দিনগুলো এসেছে, বিধিবিধান হিসাবে যেটা এসেছে, অবশ্যই এইগুলোকে বা এটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি অবমূল্যায়ন ভাবে দেখতে পারেন না, বা এই বিষয়কে আপনি পদস্থলিত করতে পারেন না, এগুলোকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটি জায়গায় বলেছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি। তো আমার সলাত এবং আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে এই আয়াতের এত মিনিংস আছে যে বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে, তবু সর্বোপরি একটু বলতে হবে যে আমরা নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি দিতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এই সলাত পড়বেন, এটা যেন লৌকিকতা না থাকে। সলাত পড়বেন শুধু যেন একাই ওয়াক্ত মিস না যায়। সলাত পড়বেন 5 ওয়াক্ত পড়বেন, 4 ওয়াক্ত যেন না পড়েন। বিদ্বানগণ এ কথা বলেছে, কেউ যদি 4 ওয়াক্ত সলাত পড়ে আর 1 ওয়াক্ত সলাত পড়ে না, ওটাও তার লৌকিকতা। কারণ ওই 1 ওয়াক্ত সলাতও কিভাবে ছেড়ে দেয়, যেখানে রব্বুল আলামিনের বিধান 5 ওয়াক্ত সলাত। সেই জন্য আমার সলাত, আমার কুরবানি। কুরবানি যেহেতু নতুন বিয়ে হয়েছে আমার ছেলের, এখন যদি কুরবানি না দিই, তো হাজী বংশে বিয়ে দিয়েছি আমার ছেলেকে, আমার মেয়েকে বিয়ে দিয়েছে হাজী পরিবারে, নামাজি পরিবারে, হুজুর মুফতি মুহাদ্দিসের ছেলের সঙ্গে, তো আমি যদি কুরবানি নেই তো আমি তো ওখানে ছোট হয়ে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের লৌকিকতায় যেন আমরা কুরবানি না করি। সেই জন্য কুরআন হাদিসের সোহবতে যদি থাকে, তো আমার সলাত, আমার কুরবানি এবং আমার জীবন এবং আমার মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
তো আমার জীবন যেহেতু জীবন পাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মরেও যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে। এখানে বিপদ আপদ হবে। অনেকে আমি নিজে রুকিয়ার কাজ করে আমার সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, ছাদের সিঁড়ি থেকে পড়ে গেছে। অনেকে বলছে যে যিনি কি ফেলে দিল, নাউজুবিল্লাহ। তাকদিরে তো অবশ্যই থাকবে ভালো এবং মন্দ, বিপদ এবং সুখ। তো ওই বিপদ খালি সুখই নিয়ে যাব, বিপদ কি নেব না? অথচ এই যে ইমানের যে রোকন, এর ভিতরে তাকদিরের খাইরিহি এবং শাররিহি অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। তাকদিরের কল্যাণটাও যেরকম আমার কপালে আছে, তাকদিরের অকল্যাণটাও আমার কপালে আছে। কিন্তু আমাদের আশা কি, রব্বুল আলামিন তুমি আমাকে সুখে রাখো, রব্বুল আলামিন তুমি আমাকে বিপদে ফেলো না, রব্বুল আলামিন তুমি আমাকে পাকড়াও করো না। সর্বপ্রতি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালোটা আশা করতে হবে। তবু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অবশ্যই তোমরা মনে করো নাকি যে এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, যে আমরা ঈমান আনয়ন করেছি? না, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। সূরা আনকাবুত প্রথম দিকে রয়েছে যে অবশ্যই তো আমাদেরকে পরীক্ষা করা হবে। যারাই মুমিন, ইসলাম, মুসলিম, তাদেরকে তো পরীক্ষা করা হবে। এগুলো আমরা কখনোই যেন না বলি যে এটা জিনের মাধ্যমে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিপদ আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার উদ্ধার করেন। তো এখানে জিনে কি করতেছে? নাউজুবিল্লাহি মিন যালিক। এই অ্যাক্সিডেন্ট করে সর্বনাশ। ছেলে যদি মোটরসাইকেল নিয়ে এই দুপুর সময় আযানের সময় না বেরোতো, তাহলে অ্যাক্সিডেন্ট করতো না। ওই ছেলেকে বারবার বললাম যে আযানের সময় যাস না, আযানের সময় যাস না। তো কিভাবে আযান কিভাবে অকল্যাণ হলো? নাউজুবিল্লাহি মিন যালিক। এইগুলোই তো মূলত মুসলিমের কেন এই আকীদা হবে, মুসলিম কেন এই বিশ্বাসী হবে যে আযানের সময় বের হইলো বলে এই সমস্যা হয়ে গেল। কিন্তু না, এই সমস্যা নাই, তাকদিরে রয়েছে। যখন ছেলে বের হয়, ও তো সুন্দর ফুটফুটে সুন্দর উল্লাস নিয়ে বের হয়েছে মোটরসাইকেল নিয়ে। ওর কি কোনো সময় আশা ছিল যে আমি এখানে নাই, আমি এখন ঢাকা পঙ্গুতে থাকবো? কখনো ওর আশা ছিল না। কিন্তু বিপদ তো অবশ্যই অবশ্যই আসবে। সর্বোপরি বুদ্ধি এবং হুঁশ নিয়ে সুন্দরভাবে চলতে হবে দুনিয়া, এটাই হচ্ছে হিসাব। কিন্তু তবুও বিপদ আসবে, বিপদ আসলে ধৈর্য ধরতে হবে, এটাই হচ্ছে মূলত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ধৈর্যশালী হিসাবে কবুল করে নাও, সকলে না আমিন। সর্বোপরি এই দিনগুলো আমরা বিশেষ করে অবশ্যই মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। এই দিনগুলো সুন্দরভাবে মূল্যায়ন করবেন। কুরবানির বর্জনীয় আমল হচ্ছে লোক দেখানোর জন্য কুরবানি করা যাবে না, এটা হচ্ছে রিয়া, এটা হচ্ছে লৌকিকতা। আর লৌকিকতা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। কখনো ওই লৌকিকতার কারণে করা যাবে না। আপনি সবাইকে কেউ যদি বলে যে আমার ছাগলটা বড়, আমার ছাগলে এত কেজি মাংস হয়েছে, এখন বলা যেতে পারে এই কারণে যে না, যদি ওরকম কথা উঠে যায় বা এই ব্যাপারে বা কেন কথা উঠবে, এরকম নাই। কারো সাধ্যে যা করিয়েছে সে তাই দেবে। কেন এটা নিয়ে মানে কথাবার্তা হবে যে তুমি জানো যে আমি 10,000 টাকা ছাগল কিনে আমার 15 কেজি গোশ হয়েছে, তার মানে এটা আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে এগুলো কেন আলোচনা, কেন সমালোচনা হবে? মানে এইগুলোর কারণেই তো আস্তে আস্তে কখনো রিয়া, শয়তান তো বসে থাকবে না। আমাদের রক্তে রক্তে চলে শয়তান আমাদেরকে একদম ধ্বংস করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কারো নামে কুরবানি করা যাবে না। ত্রুটিযুক্ত পশুকে কুরবানি করা যাবে না, কুরবানি করা যাবে না। ত্রুটিবিহীন পশু মানে ত্রুটিহীন পশু জবাহ করা যাবে না। স্পষ্ট অন্ধ থাকলে কুরবানি হবে না, স্পষ্ট রোগাক্রান্ত থাকলে কুরবানি হবে না, খুব দুর্বল থাকলে কুরবানি হবে না, ফোড়া থাকলে কুরবানি হবে না। এগুলো একটু দেখভাল করতে হবে, সুন্দরভাবে দেখভাল করবেন ইনশাআল্লাহ। ত্রুটিযুক্ত পশু কুরবানি করা, সেই জন্য আপনি এইগুলোকে সুন্দরভাবে একটু দেখভাল করবেন। কুরবানির পশুকে অকারণে কষ্ট দেওয়া, কুরবানির পশুকে আপনি অকারণেই কষ্ট দিতে পারেন না কোনোভাবেই। কুরবানির গোশত বিক্রি করা বা কসাইয়ের পরিশ্রমিক হিসাবে চামড়া গোশত দেওয়া, এটা দেওয়া যাবে না, এটা বর্জনীয় আমল, এটা বর্জন করতে হবে। একসময় এরকম দেখা যেত, কুরবানি করতো মাথাটা মোল্লাকে দিয়ে দিত, যে মোল্লা কুরবানি করেছে, এরকম একটা প্রচলন ছিল। আলহামদুলিল্লাহ এখন সর্বোপরি হানাফি, শাফি, মালিকি, আহলে হাদিস, আহমদ ইবনে হাম্বলি মাযহাব সব থেকেই এটা উঠে গেছে, বা কোনো এলাকায় হয়তো থাকতেও পারে, আমাদের অজানা আছে। তো এই বিষয়টা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু অনেকে এরকম দেখে যে ঠিক আছে, কসাই অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে এই যে ছাল চামড়া ঝুলেছে, তো চামড়াটা ওনাকে দিয়ে দিই, বা 1 কেজি মাংস দিয়ে দিই উপরোক্ত। এগুলো করা যাবে না, নিষিদ্ধ কাজ। এবার আমরা মোটামুটি দেখি হাদিস থেকে আসলে হাদিসে এই বিষয়গুলো কি আছে।
আল্লাহ রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিল আমালু সালিহা ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আসর। এমন কোন দিন নেই যেগুলোতে নেক আমল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিনের চেয়ে অধিক প্রিয় হতে পারে। মানে এই দুনিয়ার উপরে যে দিনটি আসে এই দিনগুলোর চেয়ে কোনো উৎকৃষ্ট মানের দিন নেই, যে দিনটা জিলহিজ্জার প্রথম 10 দিন। মানে দিন হিসাবে সবচেয়ে উৎকৃষ্ট দিন হচ্ছে এই জিলহিজ্জার প্রথম 10 দিন। তো এই জিলহিজ্জার প্রথম 10 দিনকে অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং যথার্থভাবে মূল্যায়ন করতে হবে। হেসে খেলে তাল তামাশা করে বা ফন্দি ফিকির করে যেন আমাদের দিন পার না হয়। জিকির আজগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, কুরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল করে যেন দিন পার হয়। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। কুরবানির পশুর স্পষ্ট ত্রুটি ওই ব্যাপারে যে হাদিস এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে কথাটি আগে বললাম, স্পষ্ট অন্ধ থাকলে কুরবানির জন্য আসলে যথার্থ থাকে না। স্পষ্ট রোগী যে গোরা আসলে কুরবানি উৎকৃষ্ট জিনিসের করতে হয়, স্পষ্ট রোগী, স্পষ্ট খোলা এবং অত্যন্ত দুর্বল এই সমস্ত পশুকে কখনোই কুরবানি দেওয়ার চেষ্টা করবেন না। কিন্তু কুরবানি দেবেন ভালো মানের, অর্থ আছে কম, তবুও একটু চাকচিল্য সুন্দর দেখে কেনার চেষ্টা করবেন। পশুটা যেন একটু দেখতে সুন্দর হয় বা অন্ধত্ব না থাকে, খোড়া যেন না থাকে, ওর দেখলে যেন বোঝা যায় না রোগা। মানুষ অনেক সময় টিটকারি হাসকারিতে নেবে, আপনার মন নষ্ট হয়ে যাবে। আপনি ধর্ম পালন করছেন অথচ মানুষ এরকম দেখেন না, যে ছেলেটা বিড়ি খেয়ে বেরিয়েছে সেই ছেলেটা যদি রমজান মাসে আসে বা অন্যান্য সময় সলাতে 5 ওয়াক্ত সলাত পড়ছে, তখন মানুষ সাধারণত দুর্বল প্রকৃতির মানুষ কথা বলে যে সর্বনাশ, এ ছেলে যে হাজি হয়ে গেল, নাউজুবিল্লাহ। কথা খুবই নিন্দিত কথা, এ কথা বর্জন করতে হবে। আর ওই ছেলের জন্য এটা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহিল মুতমাইন্নিল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবের শান্তি দেয় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির স্মরণে। তাই ওই সন্তানকে ওই দিকে কান্না দিয়ে ও যদি ওই সময় জিকির করে যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, রব্বুল আলামিন তুমি ওই ব্যক্তিকে বুঝদান করো, এভাবে কিছুক্ষণ জিকির আজগার করতে দেখবেন এই যে আপনার অন্তরে শান্তি এসে গেছে, আলহামদুলিল্লাহ। সর্বোপরি এগুলো পরীক্ষিত আমল, একটু চেষ্টা করে দেখবেন, একটু দেখবেন যে এগুলো করে অবশ্যই শান্তি এসে যাবে ইনশাআল্লাহ। জিলহিজ্জার এই 10 দিন এভাবে মূল্যায়ন করতে হবে। সালাফে সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনি এই দিন সম্পর্কে বলেছেন, জিলহিজ্জার 10 দিন শুরু হলে তিনি এত বেশি ইবাদতে মগ্ন হতেন যে প্রায় শক্তিহীন হয়ে পড়তেন। মানে এত বেশি ইবাদত করতেন যেন শক্তিহীন হয়ে যেত। যে পরিশ্রমটা মানুষ এখন গ্রামগঞ্জের মানুষগুলো, কৃষক যারা আছে এই মানুষগুলো করে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে, কারণ কখন বৃষ্টি আসে ধানটা শুকনো অবস্থায় নিয়ে আসতে হবে, বিশালিটা যদি হয় তাহলে গরুতে খড়কুটা খেয়ে দীর্ঘ সময় জীবন ধারণ করবে। মানে অক্লান্ত পরিশ্রম। ঠিক এই পরিশ্রম যেভাবে আমরা বাহ্যিকভাবে দুনিয়ার ক্ষেত্রে করতেছি, ঠিক একই পরিশ্রম মুসলিম হিসাবে আমরা এই জিলহিজ্জার 10 দিনকে এভাবে মূল্যায়ন করব বা এভাবে অগ্রে রাখবো যে এই দিনগুলো যেন আমরা সুন্দরভাবে মূল্যায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল একটি হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিল আমালু সালিহা ফিহা আহাব্বুহু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আসর। এমন কোন দিন নেই যেগুলোতে নেক আমল আল্লাহর কাছে এই 10 দিনের চেয়ে অধিক হতে পারে। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, জিহাদও কি নয়? এই 10 দিন, জিলহিজ্জার এই 10 দিনকে তুলনা করতে যে সাহাবীরা বলছে যে আল্লাহ রাসূল, জিহাদও কি নয়? তখন আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই। আল্লাহ রাসূল তখন বলেছে, আল্লাহর পথে জিহাদ নয় তবে সেই ব্যক্তি। আল্লাহ রাসূল প্রথম ভাষায় বলেছেন যে আল্লাহর পথে জিহাদও নয় এই 10 দিনের চেয়ে উৎকৃষ্ট। তখন পরবর্তীতে আল্লাহ রাসূল বলেছেন, তবে সেই ব্যক্তি ছাড়া যে নিজের জন্য জান এবং মাল নিয়ে বের হয়েছে সে কিছুই ফিরিয়ে আনতে পারেনি। তার মানে সে শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মানে তার চেয়ে উৎকৃষ্ট হতে পারেনি, তবে উর্সে একটু নিম্ন। এই 10 দিন এত গুরুত্ব রাখে, এত গুরুত্বপূর্ণ এই 10 দিন যে আমাদের হেলাই হেলিত রয়েছে আমাদের মুসলিমের কাছে। এই 10 দিন বিশেষ করে অবশ্যই মূল্যায়ন করতে হবে। সামনে আর 2 দিন বাকি আছে। যুবক তুমি প্রস্তুতি নাও, মুরব্বী একটু প্রস্তুতি নেন। অবশ্যই এই 10 দিনকে যেন আমরা যথার্থভাবে মূল্যায়ন করতে পারি। রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো। আর অল্প কিছু 2-1টা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ।
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই দিন সম্পর্কে তিনি বলেছেন যে তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর তাহমিদ পাঠ করো। এই দিনগুলোতে জিকির আজগার করতে হবে প্রচুর পরিমাণে। এই দিন যেন আমরা হেলিত ভাবে না পার হয়ে যায়। এই দিনগুলো খুবই মূল্যায়ন করতে হবে, বিশেষ করে জিকির আজগার করার সময়। সলফে সালেহিনের যদি কিছু আমরা বলি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে দিনগুলো কত মূল্যায়িত বা কিভাবে তারা মূল্যায়ন করেছে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহিজ্জার প্রথম দিন, প্রথম 10 দিন। জিলহিজ্জার প্রথম 10 দিন সবচেয়ে মর্যাদাবান। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনি এই দিনগুলো সম্পর্কে বলেন, তিনি যখন জিলহিজ্জার 10 দিন প্রথম প্রবেশ করতেন তখন বেশি বেশি ইবাদত করতেন। এমনকি তিনি বলতেন তোমরা এই দিনগুলোতে প্রদীপও নিভিও না। তার মানে রাত্রে তোমরা আলো নিভিওই না, ইবাদতের মধ্য দিয়ে কাটাও। এই 10 দিন এত গুরুত্বপূর্ণ, মানে তোমাদের কখনো নিয়ে আসো রাতগুলো ইবাদত এবং দিনগুলো জিকির আজগার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। আমরা যে কথা বুঝিয়েছি যে আমরা ধান কাটার ক্ষেত্রে যেরকম পরিশ্রম করতেছি, অবশ্যই আমরা যে কোনো সময় মারা যেতে পারি, তো অবশ্যই আমরা পরকালের পাথর কিছু জমাতে হবে। সেই জন্য এই জায়গায়ও আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এই 10 দিনের ব্যাপারে বলেন, এই 10 দিন দুনিয়ার সবচেয়ে সম্মানিত দিন সমূহ। মুমিন এগুলোকে যেন গনিমতের মালের মতো মনে করে। যেহেতু সাহাবীরা একটা জিহাদের ব্যাপারে যদি বলা হয়, আল্লাহ রসুল বলছে তোমরা ওই জায়গা থেকে আসবে না, গনিমতের মালের কাছে আসবে না, ওই জায়গা থেকে তোমরা আনবে না যতক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশিকা না পাবো, আমার থেকে কোনো সাড়া না পাও। তো ওনারা দেখছে এক প্রকার প্রথম ভাবে যুদ্ধ করে দেখে যে না, কাফের সব নিধন হয়ে গেছে। তার পরবর্তীতে ওরা বলছে যে কাফের আর নেই, তখন কি করবো, নেমে যায় গনিমতের মাল নিয়ে কারাছিরা। এই ব্যাখ্যাটি শুধু নিয়ে আসলাম এই কারণে যে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন এই 10 দিনকে মানুষ এভাবে মূল্যায়ন করবে যেন এই 10 দিন হচ্ছে মুসলিমদের গনিমতের ভাগাভাগি, গনিমতের মাল নিয়ে মানুষ যেরকম তৎপরতা থাকে, মানে জিহাদি ব্যক্তিরা যেরকম তৎপরতা থাকে এই 10 দিনের ব্যাপারে, মানে ওই গনিমতের মালের ব্যাপারে মুসলিম যেন এই 10 দিনকে ওরকম গনিমতের মালের মতো করে যেন মূল্যায়ন করতে পারে। রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো, আমিন। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলেন আমাদের কাছে পৌঁছেছে যে জিলহিজ্জার 10 দিনের প্রতিটি দিনের আমল আল্লাহর পথের জিহাদের সমতুল্য। সুবহানাল্লাহ। মানে এই 10 দিন এত বেশি গুরুত্ব রাখে, এই 10 দিন এত বেশি গুরুত্ব রাখে আমাদের কাছে। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তৌফিক দান করো যেন আমরা এই 10 দিনকে মূল্যায়ন করতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো যেন আমরা কুরবানি যথারীতি তোমার সন্তুষ্টির উদ্দেশ্য করতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের সন্তান সন্ততিদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন যারা আমরা অসুস্থ আছি, রব্বুল আলামিন তুমি তাদের আরোগ্য দান করো। রব্বুল আলামিন আমরা এই দিনগুলোতে যেন জিকির আজগার দান খয়রাত বেশি বেশি করতে পারি, তুমি তৌফিক দান করো। ওয়া আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।